দেশের মধ্যে উইকেটটা হাইয়েস্ট হয়েছে আসলে এটা একটা মানে ইনসাইডে অনেকটা ভালো লাগে। আমি সবার সাথে এনজয় করছি, সাকিব ভাই বলেন, মিরাজ বলেন, অ্যাজ এ পার্টনার হিসেবে সবসময় এনজয় করি। সবসময় আমি আমার ফ্যামিলিকে স্মরণ করি। অনেকে যখন সমালোচনা করে এই জিনিসগুলা যে তারা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে এবং ধৈর্য ধরে থাকে, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। তাজুল ভাই, আপনাকে অভিনন্দন। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা বোলারের একজন তো আগেই ছিলেন, এবার উইকেট সংখ্যার বিচারে সেরাই হয়ে গেলেন, আর একটা উইকেট সাকিবকে তারপর টপকে যাবেন। নিজে কতটা খুশি? না, অবশ্যই আমি অনেক খুশি, বিকজ আপনি দেখবেন যে এটা আসলে ভালো লাগা কাজ করে আর কি, যে আপনি একটা দেশকে রিপ্রেজেন্ট করতেছেন এবং দেশের মধ্যে আপনার উইকেটটা হাইয়েস্ট হয়েছে আসলে এটা একটা মানে ইনসাইডে অনেকটা ভালো লাগে আর কি। আচ্ছা, বোলিংয়ে আপনি সবশেষ যদি আমি 4-5 বছরের কথাই ধরি, আপনি মেইন ম্যান, মানে সবচেয়ে বড় দায়িত্ব আপনার কাঁধে থাকে। কখনো হয় কি, যখন বড় দায়িত্ব কাঁধে চলে আসে, দায়িত্ব বেশি অনেক বেশি বেড়ে যায়, ভালো করার তাগিদ আরও বেশি হয়ে যায়। এই যে মেইন ম্যান হওয়াটা কি একটা চাপ, নাকি ভালো করার একটা প্রেরণাও ছিল? না, এটা আমার কাছে মনে হয় যে ভালো করার একটা প্রেরণা। এখানে চাপের কিছু নাই। আসলে আপনি ইম্পর্টেন্সই যদি দেখেন, যে কিছু কিছু মানুষের জন্য ইম্পর্টেন্সই ভালো, আবার কিছু কিছু মানুষের জন্য রিল্যাক্স জিনিসটা ভালো। হয়তো বা আমার জন্যে রিল্যাক্স জিনিসটা ভালো না, ইম্পর্টেন্স জিনিসটা ভালো। তো চ্যালেঞ্জ নিতে আমার ভালো লাগে, তো আমি চাই যে না, চ্যালেঞ্জ সবসময়ই থাক। বোলিংয়ের ব্যাপারটা হয় কি, আমরা সবসময় মানে ব্যাটিংয়ে পার্টনারশিপের কথা বলি, কিন্তু বোলারদের ক্ষেত্রেও একই রকম। ওই আপনি যখন বোলিং করতে আসেন, একটা প্রান্তে যদি আপনি ভালো বল করেন, দেখা যায় অন্য প্রান্তেও একই রকম ভালো বোলিং করতে হয়। যদি রান লিক হয়ে যায়, সেক্ষেত্রে উইকেট পাওয়াটা কঠিন হয়ে যায়। আমি আসলে পার্টনারশিপ হয়ে যখন আপনারা বোলিং করেন, আপনি নাইমের সঙ্গে, মিরাজের সঙ্গে, ইনফ্যাক্ট সাকিবের সঙ্গেও লম্বা সময় বোলিং করেছেন, এই যে বোলিং পার্টনারশিপের হওয়ার যে ব্যাপারটা, আমি যদি ছোট্ট করে সবাইকে নিয়ে একটু আপনার মূল্যায়নটা শুনতে চাই, যে মিরাজের সঙ্গে যখন পার্টনারশিপ হয় আপনার বোলিংয়ে, তখন কেমন লাগে? সাকিবের সঙ্গে কেমন লাগে? না, কেমন বিষয়টা এমন যে আপনি আসলে টিম কি চাচ্ছে, আর যখন আপনি বোলিং পার্টনারশিপ করবেন, ওভারে 1 রান 2 রান বা 2-4 ওভার মেড-ইন হবে, তখন উইকেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। বিকজ যখন দেখবেন যে রান আসতেছে না, তখন মানে ব্যাটসম্যানের মাথা কিন্তু ওইভাবে আর কাজ করবে না। তখন সে মানে একটা হাই রিস্কে চলে যাবে আর কি। তো বোলিং পার্টনারশিপটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি সবার সাথে এনজয় করছি, সাকিব ভাই বলেন, নাইম বলেন, মিরাজ বলেন, আমি যখন যার সাথে মানে বল করি আর কি, অ্যাজ এ পার্টনার হিসেবে সবসময় এনজয় করি। একটা ফরম্যাট আপনি খেলেন, এই একটা ফরম্যাটের খেলা চালিয়ে যাওয়া সবসময় কতটা চ্যালেঞ্জ? দেখা যাচ্ছে আপনি সবসময় যে টিমের সঙ্গে থাকতে পারা, প্র্যাকটিস করা, কিন্তু এই যে নিজের সঙ্গে নিজের লড়াইটা, একটা ফরম্যাট খেলেন বলে আপনারা, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল? না, আসলে সবাই তো সব কিছু আসলে পাবে না আর কি, তো এটা মেনে নিতে হবে। বাট আমার কাছে মনে হয় কি যে এটা মেন্টালি বলেন বা আপনার মেন্টালি সাপোর্টটা আসলে অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যে হয়তো বা এমন প্রশ্ন অনেক সময় আসতে পারে, আমি কি জন্যে পাচ্ছি না, বাট আপনি সবসময় সব জিনিসটা পাবেন না। ওই সময়টা কি যে আপনার প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি কুল অ্যান্ড কাম কী করে থাকতে পারেন এবং নিজের পারফরমেন্সটা আপনি কীভাবে শো করতে পারেন। 246 উইকেট, নামের সঙ্গে 30 বার ইনিংসে 4 উইকেট, মানে 4 বা এর চেয়ে বেশি উইকেট। তাইজুল কোথায় গিয়ে থামতে চায়? 250 হবে সামনে, 300। টেস্টে প্রত্যেকটা উইকেটের গুরুত্ব ইম্পর্টেন্ট। তাইজুলের স্বপ্নটা কত বড়? না, আমার আসলে স্পেসিফিক যে আমি এখানে থামতে চাই এরকম কিছু না। আল্লাহ যদি আমাকে 700 উইকেটও দেয়, আমি ওটা দিতেই রাজি। আমি কখনোই রাজি নই যে আমি 400তে আমি থেমে যাব, এরকম আসলে আমি এভাবে কখনো ভাবি। আমি যতদূর যেতে পারি ইনশাল্লাহ। এখন ড্রেসিং রুমে গিয়ে ফার্স্ট কলটা কাকে দিবেন, যে নামের সঙ্গে এখন বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি উইকেট? না, আসলে এখানে ফার্স্ট কল বলতে যে সবসময় আমি আমার ফ্যামিলিকে স্মরণ করি, আমার ওয়াইফ, আমার বাবা মা, আমার সন্তানদেরকে, এদেরকে আমি সবসময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। বিকজ তাদের স্যাক্রিফাইসটা অনেক বড়। এটা হচ্ছে যে আমি ছোটোকাল থেকে আজ পর্যন্ত আমি যতদিনই খেলি, আসলে তারা আমাকে কখনো ফ্যামিলিতে পায় বা অনেকটা সময়ই পায় না। এই স্যাক্রিফাইসগুলো আসলে আমার কাছে মনে হয় এই পারফরমেন্স করার পেছনে তাদের যে মেন্টালিটি, তাদের যে ধৈর্য, তাদের যে আমাকে যখন অনেকে যখন সমালোচনা করে, তারা যেভাবে যে মেন্টালিটিতে তারা থাকে, অনেক সময় তাদের খারাপ লাগে। তো এই জিনিসগুলা যে তারা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে এবং ধৈর্য ধরে থাকে, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। তো আমার কাছে মনে হয় যে ফ্যামিলিকে স্মরণ করাটাই হচ্ছে যে সবচাইতে মুখ্য বিষয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.